একটি শিশু যখন জন্মগ্রহণ করে, মা বাবার কাছে পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ হিসেবে আসে। প্রত্যেক অভিভাবকই চান তাদের সন্তান যেন নিরোগ, শক্তিশালী এবং হাসি খুশিভাবে বেড়ে ওঠে। কিন্তু আমাদের চারপাশে থাকা অসংখ্য অদৃশ্য জীবাণু এবং ভাইরাস শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠাকে বাধাগ্রস্ত করতে পারে। এই বাধা দূর করার এবং শিশুকে আজীবন সুরক্ষিত রাখার কার্যকর ও বিজ্ঞানসম্মত উপায় হল টিকাদান বা ভ্যাকসিনেশন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাশেদা আক্তার প্রীতি। ডক্টরস টিভির নিয়মিত আয়োজন শিশু স্বাস্থ্য পরিচর্যা নিয়ে আমি চলে এলাম আপনাদের মাঝে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো শিশুদের টিকাদান বা ভ্যাকসিনেশন। প্রিয় অভিভাবক, টিকাদান বা ভ্যাকসিনেশন শিশু পরিচর্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী অংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO অনুসারে টিকা শিশুদের জীবনঘাতী রোগ থেকে রক্ষা করে এবং প্রতি বছর লক্ষ লক্ষ শিশুর মরণ প্রতিরোধ করে। বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি EPI 1979 সাল থেকে চালু হয়েছে, যা দেশের স্বাস্থ্য খাতের সবচেয়ে সফল উদ্যোগগুলোর একটি। এই কর্মসূচির মাধ্যমে শিশুরা যক্ষ্মা, পলিও, ডিফথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি, HIV, নিউমোনিয়া, হাম রুবেলা এবং রোটা ভাইরাসের মতো রোগ থেকে সুরক্ষিত হয়। 2025 সালে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন TCV যোগ হয়েছে, যা 9 মাস থেকে 15 বছরের শিশুদের জন্য ক্যাম্পেইন চালানো হচ্ছে। শিশুর টিকাদান কার্ডের গুরুত্ব। শিশুর টিকা দেওয়ার আগে প্রথম যে কাজটি করতে হবে তা হলো জন্মের পরপরই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র থেকে আপনার শিশুর জন্য একটি টিকাদান কার্ড সংগ্রহ করুন। এই কার্ডে কোন টিকা কখন দিতে হবে তার বিস্তারিত সময়সূচি দেওয়া থাকে। একটি ডোজও যেন বাদ না পড়ে সেদিকে বিশেষ খেয়াল রাখুন। যদি কোনো কারণে নির্দিষ্ট তারিখে টিকা দিতে না পারেন, তাহলে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নিন। শিশুর প্রাণঘাতী রোগ থেকে সুরক্ষা। পোলিও, হাম, রুবেলা, যক্ষ্মা, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি এবং নিউমোনিয়ার মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ রোগগুলো থেকে শিশুকে বাঁচাতে টিকার কোনো বিকল্প নেই। শিশুর অকাল মৃত্যু ও পঙ্গুত্ব রোধ। অতীতে অনেক শিশু সঠিক চিকিৎসার অভাবে বা টিকার অভাবে পঙ্গুত্ব বরণ করত অথবা অকালে প্রাণ হারাত। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে টিকার মাধ্যমে এই ঝুঁকি প্রায় শূন্যে নামিয়ে আনা সম্ভব হয়েছে। শিশুদের জন্য নিরাপদ সমাজ গঠন। যখন একটি এলাকার অধিকাংশ শিশু টিকা গ্রহণ করে, তখন সেখানে সেই রোগের বিস্তার বন্ধ হয়ে যায়। একে বলা হয় হার্ড ইমিউনিটি, যা পুরো সমাজকে নিরাপদ রাখে। শিশুদের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য। বড় কোনো রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার পেছনে যে বিপুল পরিমাণ খরচ এবং মানসিক কষ্ট হয়, তার তুলনায় টিকাদান অত্যন্ত সাশ্রয়ী। বিশেষ করে আমাদের দেশে সরকারি টিকাদান কর্মসূচির আওতায় অধিকাংশ টিকা বিনামূল্যে প্রদান করা হয়। বাংলাদেশের EPI শিডিউল 2025 সাল অনুসারে জন্মে BCG যক্ষ্মা, ওরাল পোলিও, OPVO 6 সপ্তাহে, পেন্টাভ্যালেন্ট ডিফথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি, HIV, PC1, নিউমোনিয়া, রোটাভাইরাস 1, OPV1 10 সপ্তাহে, পেন্টা2, PCV2, রোটা2, OPV2 14 সপ্তাহে, পেন্টা3, PCV3, IPV ইনজেক্টেবল পোলিও, OPV3 6 মাস, হাম রুবেলা, MR1 15 মাস, MR2। এছাড়া টাইফয়েড টিকা ক্যাম্পে দেওয়া হচ্ছে। টিকা কার্ড সংরক্ষণ করুন। পার্শ্ব প্রতিক্রিয়া ও মিথ। টিকার পর হালকা জ্বর হতে পারে, প্যারাসিটামল দিন। টিকা অটিজম বা অন্য দীর্ঘমেয়াদী সমস্যা করে না, এটা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। সময়মতো টিকা না দিলে শিশু জটিল রোগে আক্রান্ত হতে পারে। উপসংহার: টিকাদান শিশুর অধিকার এবং অভিভাবকের দায়িত্ব। নিকটস্থ EPI কেন্দ্রে যান এবং শিশুকে সম্পূর্ণ টিকা দিন। এতে শিশু সুস্থ থাকবে এবং দেশ রোগমুক্ত থাকবে। অবশেষে বলবো, আজকের সুস্থ শিশুরাই আগামী দিনের উন্নত জাতি গঠন করবে। টিকার মাধ্যমে আপনার শিশুকে দিন একটি রোগমুক্ত জীবনের নিশ্চয়তা। অবহেলা বা অজ্ঞতার কারণে আদরের সন্তানের ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলবেন না। সময়মতো টিকা দিন, আপনার শিশুর হাসিমাখা ভবিষ্যৎ নিশ্চিত করুন।